হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, কোজ আজকে আমি চলে এসেছি এশিয়ার বৃহত্তম সাফারি পার্কে। এটা এমন একটা প্লেস যেখানে নিঃসন্দেহে এখানে ফ্যামিলি পিকনিক করা যাবে, সেই সাথে অনুমতি নিয়ে স্কুল কলেজ ভার্সিটির পিকনিকও এখানে অনুষ্ঠিত হয় এবং আপনারা বিভিন্ন পশু পাখি দেখে এনজয়েবল টাইম স্পেন্ড করতে পারবেন এবং আমার মতো রান্না করে নিয়ে এখানে সেখানে ফ্যামিলি পিকনিক করতে পারবেন। তো কিভাবে করলাম, কি কি দেখলাম, কি কি ফেস করলাম, তো এই সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও। তো সম্পূর্ণ না টেনে ভিডিও দেখলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই গাজীপুর সাফারি পার্কের এই ভিডিওটি। শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কী কী ফেস করেছি, কী কী সমস্যায় ভুগতে হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করছি আপনাদের মাঝে। গিয়েছিলাম ঈদের দিন সকালবেলা, ও মাই গড এত ভিড় ছিল। আই এম সো সরি ফর লেট, কোজ আমি ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। সাফারি পার্কে ঢোকার জন্য যেমন 50 টাকা করে টিকিট লাগবে পার পারসন, তেমনি ভেতরে গিয়েও টিকিট লাগবে, সেটা আমি পরে বলছি আপনাদের। আমরা সাথে থাকবো সব জায়গায়, যেমন গাড়িতে উঠবেন, পাখি দেখবেন, ময়ূর দেখবেন, সাপ দেখবেন। গাড়িতে নামার পর আমরা পাখি কালামানটা নিয়ে সাফারি পার্কে ঢুকতে হলে প্রথমে আমাদের পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তারপর ভেতরে আমরা যা যা দেখবো সব কিছু টিকিট কেটে দেখতে হবে, পশু পাখি মাছ বলেন সব কিছু টিকিট কেটে দেখতে হবে। তো যার কারণে আমাদের ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছিল, উনি শার্ট পরা ভাইয়াটি একজন মিডলম্যান ছিল, উনি আমাদের বলেছিল টিকিট ছাড়া সব কিছু ঘুরে দেখাবে অ্যান্ড ওনাকে মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে বলেছিল। আচ্ছা, মিডলম্যান ভাইয়ের হিসাবটা আমি ক্লিয়ার করি। আমরা যেহেতু 4 জন ছিলাম, উনি পার পার্সন 400 করে ধরেছিল, তাহলে আমাদের 4 জনের মোট 1600 টাকা, আর ওনাকে এক্সট্রা 300 টাকা দেওয়ার কথা ছিল, তাই আমরা ওনাকে 2000 টাকায় মোট দিই, মানে ওনাকে 400 টাকা এক্সট্রা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা ওনার ডিলে রাজি হয়ে যাই। বারবার টিকিট কাটা একটা ঝামেলার মনে হয়েছে, তারপর আবার বাজেট কম, সেটাও আমার মনে হয়েছে। পরবর্তীতে মনে হয়েছে আমরা আমাদের সিদ্ধান্তটা ভুল নিয়েছি, কারণ আমরা কিছু কিছু জিনিস টিকিট কেটে দেখতাম না, যার মধ্যে পড়ে অ্যাকোয়ারিয়াম গ্যালারি। শুধুমাত্র নজর কাড়ার বিষয় একটাই ছিল, গাড়ি দিয়ে ঘুরিয়ে বাঘ ভাল্লুক দেখার যে মজাটা, সেটা আমি অন্য কোনো পশু পাখি দেখে পাইনি। একটা বিশেষ কথা না বলিনি, সাফারি পার্ক কিন্তু পিকনিক করার জন্য খুবই ভালো একটা প্লেস। আপনারা বাসা থেকে রান্না করে এসে এখানে খুব নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবেন, যেমনটা আমরা করেছিলাম। আমি বাসায় রান্নাবান্না করেছিলাম আর ওইখানে গিয়ে সবাই আমরা এনজয় করে খাচ্ছিলাম। ওই দিন আমি চাইনিজ রান্না করেছিলাম, এটা হচ্ছে চিকেন কারি ছিল অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল, আর আমার একটা স্পেশাল চাটনি ছিল। যাওয়ার সময় এত কিছু বহন করা খুবই ঝামেলার মনে হচ্ছিল, তাই বাটির ঢাকনাকে প্লেট বানিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সাফারি কিংডমে ঢুকছি। দেখি কি দেখা যায়, যে দেখেন টিকিট কাটার জন্য আগে আগে পাবলিক বসে আছে। এখানে পাখি দেখার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হবে। যাই হোক, আমাদের যেহেতু ভাইয়া ছিল সেক্ষেত্রে আমাদের টিকিট কাটতে হয়নি, আমরা ডিরেক্ট ঢুকে পড়লাম। এই যে খাঁচার ভিতরে পাখি, আই এম সো এক্সাইটেড পাখি দেখার জন্য। আমি পশু পাখিদের ভেতরে কুকুর অ্যান্ড পাখি অনেক বেশি ভালোবাসি, আর সবাইকে তো ভালোবাসি। যাই হোক, এই দেখলাম হ্যাঁ এটা আবার কেমন ধরনের পর্দা, এই লোহার পর্দা এখানে কেন ভাই? আমি তো পুরাই অবাক। আমি তো ধাক্কায় ভিতরে অনেক কষ্টে ঢুকলাম, কি যে বলবো এই গরমের মধ্যে আবার এই লোহার, মানে যাই হোক আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। বাট ঢোকার পর আমি যেটা বুঝতে পারলাম, এই যে পাখিদের সেফটির জন্য পাখিরা যে উড়াউড়ি করে, যে লোহার শিকল ধাক্কায় যেন ওরা বের হইতে না পারে। আমার সরাসরি মেকআপ পাখি দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আজকে না, আমি ওই দিন মানে যেদিন গিয়েছিলাম ওই দিন আমার ইচ্ছা পূরণ হয়ে গেল। মানে এত সুন্দর, জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। এত ভ্যারাইটিস কালার, এই যে কমলা কালার বল, এটা কিন্তু ইউনিক একটা কালার, জাস্ট ওয়াও মাশাআল্লাহ। মেকাও পাখি দেখা শেষ করে আমরা গেলাম প্যারট এভিয়ারিতে। সেখানে আমরা দেখতে পাবো প্যারট জাতীয় বিভিন্ন ধরনের পাখি, যেমন বাজরিগার, কোকাটিল, লাভ বার্ড, টিয়া পাখি বলেন, আরও অনেক নিত্য নতুন প্রজাতির বিদেশি পাখি।
পাখি দেখা শেষ করার পর আমরা চলে গেলাম বাটারফ্লাই ইকুরিয়াম গ্যালারিতে, যেখানে অনেক প্রজাতির মাছ দেখতে পারবো। আর যাওয়ার সময় একটা ছোট্ট নালা দেখলাম, অনেক কিউট। আমার মনে হয় মানে এই নালার পানিটা ক্লিন করলে হয়তো ভালো হতো। যাই হোক, এই একুরিয়ামের মাছ দেখতে যাওয়ার জন্য আমাদের আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে। আপনারা যেমন এখানে সুন্দর সুন্দর মাছ দেখতে পারবেন, আর সেই সাথে সুন্দর সুন্দর মাছেদের কিউট বিহেভিয়ার দেখতে পারবেন। খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল, হাত দিলে কাছে চলে আসছিল। এই অ্যাকোরিয়ামের পজিটিভ দিক হচ্ছে পানিগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, মাছগুলো খুবই বিহেভিয়ার খুবই ভালো ছিল, দেখে মনে হচ্ছে মাছগুলো খুবই ভালোই আছে। আর কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ডে যখন আমি গিয়েছিলাম তখন দেখা গেছে মাছগুলার যে অ্যাকোরিয়ামের যে ময়লা পানি আর মাছগুলো যে কত কষ্টে আছে, চোখে পর্যন্ত ময়লা জমে গেছে, একটা শ্যাওলা জমে গেছে তাদের শরীরে, এত নোংরা পানি। এভাবে বোবা প্রাণীদের কষ্ট দেওয়া একদমই উচিত না। ফিশ গ্যালারিতে যে আশেপাশে যে ছোট ছোট বাচ্চারা ছিল তারা কিন্তু খুবই এনজয় করতেছিল, অ্যান্ড তারা গ্লাসে টাচ করতেছিল। এখানে কিন্তু আবার লেখা আছে যে গ্লাসে টাচ করা যাবে না, বাট তারপর কিছু কিছু বাচ্চাদেরটা নাই করা যায় না, তারা যেহেতু এটা দিয়ে মজা নিচ্ছে, এনজয় করছে। ফিশ গ্যালারির বেশিরভাগ ফিশই আমার সাথে অনেক, শুধু আমার সাথে না সবার সাথে অনেক পরিচিত, কারণ বিভিন্ন অ্যাকোরিয়ামে কারো বাসা বাড়িতে আমরা এই ধরনের মাছ দেখেছিলাম। যে দেখবে কালারফুল রং বেরঙের যে মাছগুলো থাকে, অনেক সুন্দর। আমার মাছ অনেক ভালো লাগে, কিন্তু এইভাবে অ্যাকোরিয়ামে পালা মানে লালন পালন করা সেটা আমার পছন্দ না। মনে হয় খুব কষ্টে আছে ওরা, আসলে আমার এটাই ফিল হয়। তো আমি অ্যাকোরিয়ামে মাছ পালা সাপোর্ট করি না, জানি কষ্ট দেই না আমরা, তারপরেও আমার ভালো লাগে না। দেখেন এখানে এই মাছটা দেখেন কত বড় সাইজে, কিন্তু অনেক বড়, কিন্তু আমার ক্যামেরাতে এটা ছোট লাগছে দেখেই মনে হচ্ছে মানে। আর এই মাছটা দেখেন, এই মাছটা খুবই ইউনিক একটা ফিশ ছিল, মানে সবগুলো ফিশ থেকে এটা একটা ইউনিক ফিশ ছিল। ওর গায়ের কমলা রঙগুলো চিকমিক করতেছিল। যাই হোক, আমি বা আমরা এনজয় করি বা না করি, বাট আমার বড় আপুর মেয়ে কিন্তু অনেক এনজয় করছে ভাই। আর এই যে দেখেন সামনে আসতে আসতে একটা কাঠগোলাপ ফুল, মানে এটা ধরতেই নিচে পড়ে গেছে, তো আমি এটা নিয়ে নিলাম। আমার আবার মানে কাঠগোলাপের ফুলের ঘ্রাণটা চমৎকার একটা ঘ্রাণ লাগে। ফুলটা দেখতে দেখতে আসলে আমি ইন্টারেস্টিং একটা প্লেসে নিয়ে যাব। আমি কখনোই যাই নাই, সেম আপনারাও মনে হয় না যান নাই। যারা সাফারি পার্কে গেছেন তারা তো গেছেন, বাট আমার সাফারি পার্ক এটা ফার্স্ট টাইম যাওয়া ছিল। আর সাফারি পার্কের যে এই প্লেসটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা প্লেস ছিল, আমি এখানে কখনোই যাই নাই। কেন আমি এই জায়গাটা ইন্টারেস্টিং বললাম, তো চলুন আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখেন ফিশ অ্যাকোরিয়ামে ফিশ থাকে, পাখির জায়গায় পাখি, পশুর জায়গায় পশু, বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে প্রজাপতি। এখানে তার প্রজাপতি সংরক্ষণ করেন, রং বেরঙের প্রজাপতি। আর এখানে একটা প্রজাপতি গবেষণাগার রয়েছে, যেখানে তারা তুলে ধরেছে যে প্রজাপতির ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটে সে পরিণত প্রজাপতি কিভাবে হয়, সেটা আমাদের মাঝে উল্লেখ করেছেন, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। সিস্টেম হয় যেরকম ধরেন এখানে লেবু গাছের পাতা, শাকুন্দ গাছের পাতায় বসে, এরকম পাতায় বসার পরে ডিম পাড়ার পরে লার্ভা হয়ে গেছে। লার্ভাগুলো আস্তে আস্তে পাতা যখন বড় হয় 7 থেকে 8 দিনের মাথায় মুখ থেকে আঠালো লালা বের করে একটা আচরণ তৈরি করে, এটাকে পিপাপা মুখ কিট বলে। যেটা এই মুখ কিটটার ভিতরে হাত পাখা যখন পরিপূর্ণ হয় 1 থেকে 2 সপ্তাহ পরে খুলুসটা ছেড়ে দেয়, পর আপনার প্রজাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কি অসাধারণ সৃষ্টি। আচ্ছা, আপনার জবা ফুলটা হচ্ছে রাখছেন না? আর পাশে বাগান আছে, বাগানের রোদটা বলে। এগুলো কি জীবিত নাকি মৃত? এগুলো মৃত। মানে সত্যিকারই প্রজাপতি? হ্যাঁ, নষ্ট পচন ধরে নাই, কেমিক্যাল দেওয়া বিভিন্ন প্রজাতির এখানকারই আমাদের বাগানে। জি, এর ভিতরে নড়তেছে দেখেন, সুন্দর ওটা নিবা, ওটা বাইরে যাও তো। আর হচ্ছে পানি যদি লাগে ভিতরে ডিপের পানি আছে, দিতে পারবে। ও ওইটা গাছে আছে, চলো আমরা বাইরে থেকে নিই। ওটা আঙ্কেল ধরে আনছে তো, ওটা দিবি না, আসো বাইরে থেকে।
এখন আমরা চলে যাব বাগানে, কারণ ফুলের বাগানে তারা প্রজাপতি সংরক্ষণ করে থাকেন এবং সেই সাথে এখানে খুবই সুন্দর একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণাটাও কিন্তু চমৎকার একটা ঝর্ণা। যতই সামনে আগাচ্ছি তত সামনের সৌন্দর্যটা বেড়েই যাচ্ছে। দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, তার মধ্যে প্রজাপতি বসে থাকলে কেমন লাগে। হ্যাঁ, এই যে প্রজাপতিটা সামনে আছে, ধরো না ধরো না ধরো না। কে শোনে কার কথা। এখানে ঢোকার পর অনেক প্রজাপতি দেখলাম, বাট এটাই সামনে ছিল যার কারণে এটা টাচ করা। গেটটা পার করার পর জাস্ট মানে ওয়াও, এত সুন্দর একটা ঝর্ণা, অনেক ভালো লাগছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ আর প্রখর গরমে এই যে বাটারফ্লাই গ্যালারিতে আসার পর এত ভালো লাগতেছিল আর এত প্রশান্তি কাজ করতেছিল মনে। আশেপাশে সবুজ গাছগাছালিতে ভরা, গাছের মধ্যে ফুল। এখানে আসার পর সবার মনে একটা আলাদা একটা অনুভূতি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ডিপের পানি খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যে যার বোতল থাকলে তো আরও সুবিধা, এখান থেকে আপনারা পানিও নিয়ে নিতে পারবেন। আর সাফারি পার্কের যে দোকানগুলা খাবারের আর হচ্ছে পানির দোকান, সেখানে পানির প্রাইস কিন্তু একদম বেশি ছিল। মানে প্রাইস এত বেশি ছিল, একটা চিপসই তারা 10 টাকা বেশি রাখতেছিল। 15 টাকার চিপস 20 টাকা 25 টাকা রাখতেছিল। আর এটা তো বাংলাদেশের নিয়ম, ট্যুরিস্ট স্পটে হচ্ছে খাবারের দাম, পানির দাম একটু বেশি থাকে, 5 টাকা বেশি থাকে জানি, কিন্তু এখানে 10 টাকা বেশি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক প্রজাপতি দেখছি, ছোট বড় অনেক সুন্দর সুন্দর প্রজাপতি। আর এখানেও হচ্ছে এই যে এটার মধ্যে অনেক প্রজাপতি ছিল, অনেক প্রজাপতি। অ্যান্ড আমার মনে হয়েছিল এখানে তারা হচ্ছে অনেক বংশবিস্তার করে এটার ভিতরে প্রজাপতি। এখানে কিন্তু দেয়া গেছে ফুল লতা পাতা ছিঁড়া নিষেধ। অনেকেই হচ্ছে ফুল ছিঁড়তে গেলেও ভয়ে আর কেউ ছিঁড়ে নাই, কারণ ওইটার ভিতরে সিসিটিভি ক্যামেরা ছিল। কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা প্লেস আছে, সেখানে আমার যাওয়া হয় না। মানে রাইড আছে, দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য, অনেক রাইডও ছিল, বাট আমার সেই প্লেসে যাওয়া হয় নাই। আর এখানে আসলাম, এখানে ছিল কুমির। আমরা গিয়ে কুমির দেখতে পারি নাই, কুমির ছিল পানির নিচে। আর এখানে কুমিরের ওই রোডে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন টয়লেট হাতের বাম পাশে, সেখানেও আবার যেতে নাকি টাকা লাগে। খুবই হাস্যকর। আর এই যে দোকানের কথা বলছিলাম না, এই যে এটাই একমাত্র দোকান, তারা পানি চিপস মানে স্ন্যাক্স টাইপের খাওয়ার জন্য কিছু পাবেন আপনারা। আর এখানে খুব সুন্দর একটা লেক, আমার মনে হয় বিকাল টাইমে এই সাইডটা খুবই ভালো লাগবে। এখন তো রোদ, এই জন্য আমাদের কাছে ভালো লাগতেছিল না। আর এই যে এই পাখির নাম যেন কি আসলে মনে পড়তেছে না আমার, কেউ জানলে একটু প্লিজ আমার কমেন্ট বক্সে বলে দিবেন। মেবি এটা ঈগল পাখি হতে পারে, বাট আই এম নট শিওর। আমি পাখি সম্পর্কে জানি না, খুবই অদ্ভুত ছিল আর ওর কাছ থেকে খুবই বিচ্ছিরি গন্ধ ছিল, কি বলবো। আর একটা সত্যি কথা বলতে কি, পাখিটা কিন্তু গরমে পাখা একদম খুলে দিচ্ছে গরমে। তো এরকম অনেক পাখি দেখছি, তাদেরকে পর্যাপ্ত পানি অ্যান্ড হচ্ছে গোসল করার জন্য পাখিরা কিন্তু গোসল করে। এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমি তো পাখি পালি তাই আমি জানি পাখিরা কিন্তু গোসল করে। তারপর যে কোনো পাখি, যে ময়না পাখি দেখেন, ওরা কিন্তু গরমে একদম। আর এই যে ময়নাগুলা ময়না ময়না বলে চিৎকার করতেছিল, ওরা কথাও বলতে পারে। এটা বা সারস পাখি না ধনেশ পাখি ছিল। এটা লিস্টে দেওয়া আছে, লেমুর আছে, বানর আছে, বাট অ্যাকচুয়ালি ছিল না। একটা বানরই ছিল, অসহায় একটা বানর। ওরে দেখে আমার অনেক কষ্ট লাগছে, জানি না ভেতরে খাবার টাবার আছে কিনা। এই যে লেমুর, বাট লেমুর ভেতরে ছিল না। কিছু কিছু প্রাণীর নাম উল্লেখ ছিল, সেই প্রাণীগুলোও খাঁচায় ছিল না। আর তার একটু সামনে আগানোর পরও দেখি মনে হয় মরুভূমিতে একটু পানি পেয়ে জানটা হচ্ছে ফিরা পাইছি। বোতল ভরে নিলাম, তারপর এই পাখিটাকে দেখতে আসলাম। এই পাখিটার নামও আমার মনে নাই। এই পাখির জন্য বিশাল জায়গা ছিল, পাখিও মাশাল্লাহ ভালোই ছিল ভেতরে। বড় আপুকে ডাক দিলাম, আপু পাখিটা দেখে যান। এইদিকে সে এখানে বড়ই কাটা না কি কাটা লাগাইয়া বসে আছে। এই মহিলা সে 2-3 বার এইরকম কাটা লাগাইছে, অসহায় মহিলা আমার। যাই হোক, তারপর আপু আর আমি মিলে পাখি দেখলাম আর অনেক এনজয় করলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা আরও ভিতরে গেলাম, কারণ ভিতরে আরও অনেক কিছু ছিল। ময়ূর ছিল, ময়ূর দেখার জন্য বহুত এক্সাইটেড ছিলাম। আর এইখানে লেখা ছিল 40 জনের বেশি উঠতে না ঝুলন্ত ব্রিজে, বাট 40 জনের বেশিই ছিল। আর হাতি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। এটা কি হাতি যেন আমার সেটাও মনে নেই। হায় রে, কি বলবো আমি আপনাদের। যাই হোক, দেখে নেন, এখানে হাতিও আছে, কিন্তু কি হাতি সেটা তো আমার মনে নাই। আর এখানে আশেপাশে
এত সুন্দর বানর খেলাধুলা করতেছিল। আর হাতের বাম পাশে ডান পাশে বানর ছিল আমার হাতের, এই যে দেখেন বানররা ঝুলে আছে, পানি খেতে আসছে, এই যে পানি খাচ্ছে। আমি ভালো মতো এই যে এখন দেখা যাচ্ছে স্পষ্ট, জুম করে তো দেখাতেও পারছি না। তারপরে এই যে দেখেন পেছনে অনেক ভেতরে বানর আছে, তারা কিন্তু খেলাধুলা করতেছে, ঝুলতেছে, তারপর এসে পানিও খাইতেছে। আমার মনে একটা প্রশ্ন ছিল যে পানিটা এত ঘোলা মাটি কালার কেন, আই ডোন্ট নো কেন। এখানে বানর দেখার জন্য অনেক মানুষ দাঁড়ায় ছিল যে বানর কই। তারপর গাছের কালার, মাটির কালার আর বানরের কালার একদমই একই রকম ছিল। তারপর এখানে আমরা দেখতে আসবো ময়ূর, তারপর সেই সাথে আরও অনেক পাখি দেখব। তারপর টিকিট আমাদের তো আগে বলছে টিকিট কাটতে হবে না। তারপর আমরা যাচ্ছি ময়ূর দেখতে। বিশ্বাস করেন আমি কিন্তু অলওয়েজ এক্সাইটেডের মধ্যে থাকি। আপনারা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ময়ূর পেখম মেলবে নাকি নিজেকে প্রশ্ন করতেছিলাম যে ময়ূর পেখম মেলবে নাকি, অ্যান্ড আমি সেটা ভিডিও করতে পারবো নাকি। তারপর ময়ূর পেখম মেলে সেটা দেখার অনেক ইচ্ছা ছিল। আমি লাস্ট কবে যে চিড়িয়াখানায় দেখছি সেটাও আমার মনে নাই। আমি অনেক আগে চিড়িয়াখানায় গেছিলাম, বাট এখানে আমি অনেক এক্সাইটেড ছিলাম। বাট এখানে আসার পর ময়ূর কিন্তু অনেক ধরনের ময়ূর দেখছি, সাদা ময়ূর দেখছি, সাদা কালো মিক্স ময়ূর দেখছি, আরও অনেক ধরনের ময়ূর দেখছি। এই যে ময়ূর, ওয়াও একটা তো, আর এই যে অনেকগুলো ময়ূর শুয়েছিল। আর এই যে এটা পেখম মেলছিল, নাচানাচি করতেছিল। এই সাদাটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। বিশ্বাস করেন আমার ইচ্ছা করতেছিল কোনো উসিলা নিয়ে নিচে যাই ওদের সাথে একটু খেলাধুলো করে ধরি। ওরা কিন্তু ওড়াউড়িও করে আপনারা জানেন। আর হচ্ছে কিছু ময়ূর আমি ভিডিও করতে পারি নাই, কিছু ময়ূর দেখলাম গাছের উপর উঠে বসে থাকে। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর না লাগতেছে। এখন একটা ইন্টারেস্টিং একটা ধনেশ পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওই পাখিটা এত ক্লোজ আমাদের পাশে ছিল, কি বলবো, আমি অনেক ভয় পাইছি প্রথমে, কিন্তু পরে ফ্রি হয়ে গেছে। এখানে একটা বানরও ছিল, খুবই প্লেফুল একটা বানর। কি এই যে এই পাখিটা দেখবেন উড়ে হুট করে মানে উপরে এসে বসে, কাছে আসে। আমি কেন অনেকেই ভয় পাইছি, কিন্তু আমি একটু বেশি ভয় পাইছি। আর ওর এত বড় একটা ঠোঁট ছিল, মনে হইতেছিল যে আমার ঠোঁট কেন, আমার চেহারা পর্যন্ত, মাথাটা পর্যন্ত গিলে খেয়ে ফেলতে পারবে, এত বড় একটা ঠোঁট ছিল ওর। আমি জানি না এই পাখিটার নাম কি, এই পাখিটার নামও আমি ভুলে গেছি। আর এখানে আরও অনেক ধরনের পাখি ছিল, এই পাখিগুলোর নামও আনফর্চুনেটলি ভুলে গিয়েছি। এই যে দেখেন ও কীভাবে কাছে আসতেছে, এই যে মাই গড, আমি কি ওরা খাবলাই মারে নাকি? আই গেস বার্ডের নাম ধনেশ পাখি হতে পারে। তো চলুন আমি বানরের সাথে দেখা করিয়ে দিচ্ছি। এই যে দেখেন সেই বানর, ওকে বাদাম দিতে পরে দেখেন দৌড়ে চলে আসছে। বানর দেখে শেষ করে আমার ইন্টারেস্টিং আর একটা প্লেসে চলে গেলাম। এটার জন্য এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড গিয়ে দেখি এখানে টিকিট কাটতে হয়েছে 150 টাকা পার পারসন। তো এই 150 টাকার টিকিট কেটে তারপর আমরা ওখানে গিয়ে সিরিয়ালে দাঁড়াবো গাড়ির জন্য, বাসের জন্য। একটা বাস এসে আমাদেরকে নিয়ে যাবে। এখানে 4 থেকে 5টার মতো বাস ছিল। তো এই যে এখানে এসে আমাদের সিরিয়ালে দাঁড়াইতে হবে, দেন আস্তে আস্তে গাড়ির জন্য ওয়েট করব। গাড়ি যখন আসবে তখন আমাদের যেতে হবে। তো অনেকক্ষণ ধরে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো লাস্ট মোমেন্টে গাড়ি পেলাম। তো যেতে যেতে দেখলাম যে ওয়েট করতে করতে দেখলাম বাঙালির স্মৃতি এভাবে সব জায়গায় দিয়ে যায়, প্লাস মাইনাস কি লেখে না লেখে। এই যে ইলমা প্লাস, এই প্লাস শহীদ প্লাস সাদিয়া প্লাস, অসাধারণ প্রেমের স্মৃতি। তারপর অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গাড়িতে বসতে পারলাম। তারপর দেখা যাক কি দেখতে পারি। আমি বাঘ দেখবো, ভালুক, এ ধরনের জিনিস তো সরাসরি কখনোই দেখি নাই। তো ওদেরকে টাটা বাই বাই বলে আমি চলে গেলাম। তারপর দেখা যাক আসলে কি আছে ভেতরে। এখনের ওয়েদারটা কিছুটা ভালো ছিল, বাতাস ছিল অনেক, এতটা আরাম লাগতেছিল। আর এই ধরনের পরিবেশ দেখে মনে হচ্ছিল এখানে হরর মুভি করলে আসলে বেটার লাগবে। অনেক সুন্দর একটা হররেবল পরিবেশ ছিল। তো
তো যেতে যেতে সাইনবোর্ডে অনেক কিছু লেখা ছিল, এক জায়গায় লেখা চোখে পড়লো আফ্রিকান সাফারি পার্ক। তারপর আরেকটু সামনে যাওয়ার পর সাইনবোর্ডে লেখা ছিল সামনে দেখতে পারবো জেব্রা। এরই মধ্যে আমার ভাইয়া বলে উঠলো, আফ্রিকান সাফারি পার্কে ঢুকে শুধুমাত্র একজন টি শার্ট পরার লোক দেখলাম, আর কিছু দেখিনি। এরপর আমরা ঢুকে যাচ্ছি হরিণ সাফারি পার্ক, দেখি মহান আল্লাহ পাক আমাদেরকে কি দেখায়। তো এখন আমরা জেব্রা দেখবো। টেনটারাং জেব্রা আয়, মানে এত সুন্দর ছিল জেব্রাগুলো, দেখেন মাশাআল্লাহ আরামসে ঘাস খাইতেছিল, দেখতে পুরো ঘোড়ার মতো কিন্তু গায়ের সামান্য ডোরা কাটার মতো, তার নাম হয়ে গেল জেব্রা। আর এই যে দেখেন হরিণ, এখানে কিন্তু অনেক রকমের হরিণ আছে। অবশেষে মহান আল্লাহ তাআলা আমার ভাইয়াকে জেব্রা দেখিয়েছে, জেব্রার মুখখানা দেখিয়েছে। জেব্রা দেখার পর আমরা হরিণ দেখলাম, কিছু কিছু জায়গায় বানরও দেখলাম, বাট ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছিল না। বানর দেখার পর আমরা যাব ভাল্লুক দেখতে। এখন আমরা ঢুকে যাচ্ছি ভাল্লুক সাফারি পার্ক। এটা সুন্দর হবে। টাইগার সাফারি, ওই যে বাঘ, ওই যে 3টা বাঘ খুঁজে নেন, খুঁজে দেখেন তারা। বাঘ, এই যে হালুম, হালুম, ও বাবা বাবা, দেখো 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 হালুম, দেখো হালুম, দেখো। ওই যে আমরা হালুম খেলা করে, ওই দেখো হালুম, ওই যে হালুম, ওই যে হালুম, হালুম, হালুম করে ওই মাথা গরম হলে দিবে একটা থাপা। তো গাড়ির ভ্রমণ আমাদের শেষ হলো, আমরা অনেক এনজয় করেছি। আর গাড়িতে যারা যারা ছিল সবাই, বাচ্চা বড় সবাই এনজয় করেছে। ঘোরার পর ভাইয়ের কাছে একটা রিভিউ জানতে চাইছি, তারপর ইতিহাস। ঈদের দিন সাফারি পার্কে ঘুরতে আসছি। ঈদের দিন আমরা সবাই জানি খুশির দিন। সাফারি পার্কে এসে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর বাঘ দেখছি, ভাল্লুক দেখছি, জিরাফ দেখছি, জেব্রা দেখছি, অনেক নরনারী দেখছি। দেখে মনটা ভরে গেছে। যাহা বড় আপু তো ভাইয়ার হাটের হাড়ে ভেঙেই দিল। বাই দ্য ওয়ে আমরা ঘোরাঘুরি শেষ করার পর বের হয়ে গেলাম, খুবই টায়ার্ড ছিলাম আমরা। তো বের হওয়ার পর খুবই মেলা টাইপ একটা ভাইব ছিল। আর এই যে দেখেন ময়ূরের পাখা বিক্রি করতেছিল তারা 30 টাকা পার পিস, 30 টাকা করে। মানে এখানে কিছু কিছু খেলনা দেখলাম খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করতেছিল, যেমন ময়ূরের পাখা 30 টাকা করে। কিছু কিছু খেলনাও দেখলাম, এই যে এই খেলনাটা ছিল 30 টাকা করে। আরও অনেক ধরনের ওয়াল হ্যাঙ্গিং শোপিস টাইপের ছিল যে 30 টাকা 20 টাকা করে, খুবই ভালো। আর এটার প্রাইস মেবি 100 টাকা ছিল। সম্পূর্ণ 1 মাইল জুড়ে মেলার মতো জমজমাট একটা পরিবেশ ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এত ঘোরাঘুরি করতে পারিনি, সামনে যা কিছু ছিল সেগুলোই চোখে পড়েছে আমাদের। আর তারপর এই যে এই ধরনের শোপিসগুলো ছিল 100 টাকা করে। মখমল টাইপের কাপড় না কি যেন, ফুল ফুল ছিল। তারপর আরও মাথার কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, অনেক সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ছিল। তো যাই হোক আমাদের ট্যুর শেষ করলাম। যদি আপনারা অনেক পার্সন থাকেন তখন আপনারা মিডলম্যানের মাধ্যমে যেতে পারেন। যেহেতু আমরা 4 জন ছিলাম আমাদের মনে হয়েছে আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল। আরেকটা কথা বলবো, ভাল্লুক দেখলাম, অনেক পশু পাখি দেখলাম, তাদের হচ্ছে ঠিকমতো কেয়ার হচ্ছে না। যেমন ভাল্লুকের ট্রিমিংয়ে হচ্ছে না, তার গায়ের চুলগুলা পুরো এলোমেলো ছিল, কবে যে লাস্ট গোসল করাইছে আল্লাহই জানে। আমার মনে হয়েছে তাদের যত্নের অনেক অভাব।